23 বছর হয়ে গেল সংসার, আনলেও বিপদ না আনলেও বিপদ। মানে তো বন্ধুরা দেখো, তোমাদেরকে সকাল সকাল আজকে আমার বাড়ির পিছন দিকটা তোমাদেরকে দেখিয়েছি। আর কত জল হয়েছে দেখছো, আজকে এতদিন থেকে না জলটা কমছেই না। তো তারপরে দেখো ঘরে এসে তো আরও অনেক কাজই করেছি, চাটা খেয়েছি। আর আজকে এত সকাল সকাল ঘুম ভেঙেছি কি বলবো, আর বিছনাতে মানে থাকতেই পারছিলাম না। তারপরে দেখো আমি একটু মাটি নিয়ে আসলাম, অনেক দিন থেকে ঘর লেপবো বলে আর লেপা হচ্ছে না। তো মাটিটা অনেক দূর থেকেই আনতে হয়। তো তারপর আর কি করব, চাটা খেয়ে গিয়ে তারপরে নিয়ে আসলাম, আর তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো মাটি নিয়ে এসে আগে প্রথমে ভাবলাম যে না আগে ঘরটাই লেপে নেই, তো অনেক বড় কাজটা মানে আমার শেষ হবে। আর আমি না এইভাবে বসে বসে না লেপতে আমি পারি না, আমার পায়ে এত ব্যথা করে কি বলবো তোমাদেরকে। তো কতদিন যে এইভাবে আমার এই ঘর মানে লেপতে হবে আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে দেখো এই দেখো বস্তাতে আছে রেশনের চাল। তো এই রেশনের চালটা না আমাদের মতো যারা আছি আর কি, মানে কি বলবো এত উপকার হয়, মানে ভাষা নেই আর কি বলার। এই চাল খেয়েই মানে আছি বলতে পারো বেঁচে। তো আমি না মানে তারপরে দেখো এই যে ড্রামের মধ্যে চালটা আমি রেখে দিলাম, এই ড্রামের মধ্যেই চাউলটা রাখি। তো রেশনের এই মাসের চাউলটা তো রেখে দিলাম। আর জানো আমি না মানে অন্য চালের ভাত না খেয়ে একদমই আমার ভালো লাগে না। যত সময় আমি রেশনের চাল খাবো না তত সময় আমার মানে বুঝি যে পেটই ভরে না। তো বন্ধুরা দেখো ঘর লেপা মোছা করে আমার অবস্থা দেখো কি হয়েছে। আর আজকে এত দিন থেকে ভাবছি ঘরটা লেপবো কিন্তু আর লেপতে পারি না। তো আজকে জানো অনেক সকাল উঠেছি, তো তার জন্য ভাবছি যে না আজকে লেপতেই হবে। তো ঠিক আছে, এখন আমি কি বানাবো, রাত্রের ভাত রয়েছে, তরকারি রয়েছে, না এখন রুটি বানাবো। একটা কিছু যদি না খাই, কেন তাড়াতাড়ি উঠেছি তো খিদে তো লাগবেই। না হলে তো তোমরা জানোই সকালে আমি কোনো কিছু খাই না, একমাত্র দুপুরেই ভাত খাই। তো শরীরটা আর ভালো লাগছে না, এত পরিশ্রম লাগছে, পরিশ্রম। তো রুটি বানাই, তো রুটি দিয়ে আর পনির তরকারি দিয়ে খেয়ে নেব সকালে। আর দুপুরে দেখি কি করি। তো তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। খুবই শরীর খারাপ। আর মাটি গোবর না মাখার পর হাতের মধ্যে এত গন্ধ করে কি বলবো। এই দেখো মিঠা তেল, এই দেখো মিঠা তেল বসে নেব, তো আর গন্ধ করবে না হাতে। এত বাজে গন্ধ করে মাটি গোবর, মানে হাত দিয়ে যখন মাখি খুব বেশি গন্ধ করে। একটু তেল দিয়ে দিয়েছি আর গন্ধ করবে না। আটা মাখবো, রুটি বানাবো, গন্ধ করবে না। এখন একটু হাত আবার ধুয়ে নেব। আর ঠাকুর দেওয়া শেষ, শান্তি। পূজাটা সকাল সকাল হয়ে গেলে মানে খুব বেশি ভালো লাগে, না হলে একটা টেনশন থাকে, টেনশন যে কখন ঠাকুর দেব, কখন ঠাকুর দেওয়া হবে। আর দেরিতে না ঠাকুর একদমই ভালো লাগে না। যে মানুষ দুটা তিনটার দিকে ঠাকুর পূজা দেয়, ভালো লাগে? একদমই ভালো লাগে না। ঠিক আছে, আমি আটা মেখে নিই, তারপর আসছি তোমাদের সামনে আবার। তো বন্ধুরা রুটি বানিয়ে নিয়েছি, আর তরকারিটা নিয়ে নেই। এই দেখো রাতের তরকারি রয়েছে, এই দেখো।
এই দেখো চুলটা কোথায় যাচ্ছে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নেই। এই দেখো এই জায়গায় একটা লাইট লাগালে দেখা যেত। কারেন্ট চলে গেছে। দেখো কি হয়েছে জানো, রুটি তো খেয়েছি, তারপরে দেখো এই যে আম। তো কালকে না কি সুন্দর, মানে বাজার থেকে আসার পর মানে কি সুন্দর আমি ভিডিও আর কি করছি, তো আম খেয়ে খেয়ে। তো ওই যে বললাম না ভিডিওটা ডিলিট করতে হয়েছে, ওই ভিডিওই ছিল আর কি। তো এখন রুটি আর তরকারি খেয়ে তো আম খাচ্ছি, তো মনে পড়লো যে না কালকে তো ভিডিওতে কি সুন্দর আম খেয়ে খেয়ে ভিডিওটা করেছিলাম, তো তার হলো না, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো আজকে যখন আম নিয়ে বসেছি তো একটু তোমাদেরকে বলে দিই। আর কি মিষ্টি আম, কি মিষ্টি। তারপরে দেখো আমি করিল নিয়ে বসে গেলাম। আর এই করিলটা না আমার এত প্রিয়, শুধু আমার নয়, গোটা বাঙালিদেরই প্রিয়, শীতল দিয়ে আর কি করিল দিয়ে। তো আজকে কি করব, ডালের মধ্যে দেব করিল আর শুধু মাছের ভাজা করব। আর তরকারি পারবো না করতে, এমনি শরীরটা একদমই ভালো লাগছে না। তার মধ্যে তো এত রান্না বাড়া আমার একদমই ভালো লাগে না, যে কোনো একটা হয়ে গেলেই বাস আমার হয়ে যায়। আর কি জানো, সবজি না বাজার থেকে বেশি আনি যদি, তাহলেই নষ্ট হয়ে যায়, কি যে এক বিপদ। আর ওই দেখো ডাল বসিয়ে দিয়েছি আর করিল কেটে নিয়েছি। করিলগুলো না ডালের মধ্যে দেব, তবে আগে একটু মানে আলাদা সিদ্ধ দেব কি না এটাই ভাবছি। কিন্তু আমি করিল মানে ডাইলে দিয়ে খেয়েছি আমি, কিন্তু ভুলে গিয়েছি মানে আলাদা সিদ্ধ মানে একটু করতে হয় কি না এটাই ভুলে গিয়েছি। তো ভাবছি যে না একটু আমি ছোটো এই কড়াইতে একটু সিদ্ধ করে নেব, একটু সিদ্ধ করেই দেব। এই একটা প্রবলেম আছে আমার গো, বিরাট প্রবলেম, আমি ভুলে যাই। এটা একটা আমার বিরাট বড় প্রবলেম জানো। 23 বছর হয়ে গেল সংসার করে আমি খাচ্ছি, কিন্তু মানে কি দিয়ে কি রান্না হয় এটাই আমার মাথায় থাকে না, ভুলে যাই। তাড়াতাড়ি পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়, তো বহুত প্রবলেম হয়ে যায়। দেখো কালকে বাজার করেছি, মানে এখন কোন সবজি খাবো আর কোন সবজি রাখবো। কালকে রাত্রে দেখো পটল খেয়েছি, ওই তোমার পনির দিয়ে, তো অর্ধেক রয়েছে। মানে কালকে যদি না খাই তাহলে নষ্ট হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর করিল দেখো একটা আজকে কেটে ডালের মধ্যে দিলাম, আরও ছোটো ছোটো 2টো রয়েছে, যদি কালকে না খাই তাহলে শক্ত হয়ে যাবে। মানে কি যে বিপদ, আনলেও বিপদ, না আনলেও বিপদ, মানে কিছু বলে বুঝাতে পারবো না। তোমার গলাটা শুকিয়ে গেছে, আমি একটু নুন চিনির জল খাবো, তো শরীরে একটু এনার্জি আসবে, একটু নুন চিনির জল খেয়ে নিই। ভাত আছে কালকে রাত্রের ভাত আছে, হয়ে যাবে। আর এখন তো করিল দিয়ে ডাল বানাবো আর হয়তো মাছের ভাজা বানাবো আর রাত্রে তরকারি বানাবো। এখন আর কিছু পারবো না বানাতে, শরীরে খুব মানে কি বলবো আর কি, তরকারি বানাবো না। হয়ে গেছে, শান্তি। আর আজকে হয়তো রিলিফ দিতে পারে, তো যদি খবর আসে তাহলে যাব রিলিফ আনতে। ওই সামনেই আরেকদিন দিয়েছিল, এই কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে দিয়েছিল।
তো আমি ক্যামেরা কিন্তু করেছিলাম, আর তোমাদের সাথে মানে শেয়ার করব বলে, মানে পোস্ট করব বলে, তারপরে তো কালকে সব কিছু ডিলিট করতেই হলো, আর করা হলো না। তো দেখি আজকে যদি যাই হয়তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক ভালো লাগে সেদিনকার না, চাউল দিয়েছে, অনেক চাউল দিয়েছে, ডাল দিয়েছে, তেল দিয়েছে, নুন দিয়েছে, আর কি ভালো লাগে, কি ভালো লাগছিল, অনেক দিয়েছিল রিলিফ। তো ঠিক আছে, রাখি, আবার আসছি। এই দেখো বন্ধুরা মাছ, আর এই দেখো মাছের ডিম। তো ডাল তো হয়ে গেছে করিল দিয়ে, আর এখন শুধু মাছের ভাজা বানাবো, আর কিচ্ছু পারবো না। আর এই দেখো রাত্রের ভাত রয়েছে। এই দেখো বন্ধুরা, এই দেখো বিকালবেলা তো একটু ঘরের সামনে একটু বেরোলাম একটু ঘুরু ঘুরু দিতে। আর এই যে এখানে শনি মন্দির, এই যে আজকে পূজা হবে, আজকে শনিবার তো আজকে পূজা হবে। এই যে সব কিছু রেডি করা হচ্ছে লেপে টেপে, তারাও দেখি। এই দেখো অনেক পুরানা, মানে অনেক, কিন্তু মানে বেশি দিন হয় নাই এই শনি মন্দিরটা, কিছুদিন হয়েছে। কিন্তু দেখো বট গাছে বোঝা যায় যে কত পুরানা, কিন্তু একদমই না, দেখো একদম কিন্তু নতুন। প্রত্যেক শনিবারে ওই যে সামনের ওরা পূজা দেয়, আর আমি এদিকে একটু বেরোলাম, তো ভাবলাম যে না একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে পূজা হবে।